দলীয় পতাকা নিয়ে রীতিমতো বন্ধ পালনে তৎপর হলো এসইউসিআই। তারা সকালবেলা থেকে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে মিছিল করে বন্ধের সমর্থনে স্লোগান, শাউটিং অব্যাহত রাখেন। পুলিশ বন্ধ সমর্থকদের ধরে নিয়ে লকআপে পুড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলা বন্ধ সমর্থকেরা। এদিন সরকারি নির্দেশ মেনে মাথায় হেলমেট পরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস চালক জয়ন্ত রায় পথে বাস নামানোর আগে কি বলেছেন শুনুন। আগের কি কোনো পূর্ব অভিজ্ঞতা রয়েছিল এরকম? কতটা ভয় লাগছে আপনাদের এই যে বন্ধের মধ্যে দাঁড়িয়ে? কি নাম আপনার? কোচবিহার ডিপোর আরেক বাস চালক নিশি দাস কি বলতে চেয়েছেন শোনাবো। হেলমেট পরেই কি গাড়ি চালাবেন আপনারা? হ্যাঁ। এর আগেও দেখলাম ওই বাসের ড্রাইভার উনি কিন্তু হেলমেট পরে গাড়ি চালাচ্ছে। হেলমেট পরেই গাড়ি চালাচ্ছে। নিচে নামলাম, চাটা খাবো তো ওই জন্য আবার হেলমেটটা খুলে রেখে দিলাম। কি নাম আপনার? নিশি দাস। এটা কি ফার্স্ট গাড়ি চলছে এখন? পরিষেবা আপনাদের কি স্বাভাবিক সবকিছু? স্বাভাবিক। এসইউসিআই সমর্থককে জোর করে নাটক করার সময় তিনি কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আমরা কিন্তু সরাসরি সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। রীতিমতো পুলিশ কিন্তু তাদের কিন্তু মিছিল করতে বেরিয়েছিল এসইউসিআই কমিউনিস্ট পার্টির সদস্যরা, এবং তাদের কিন্তু পুলিশ কিন্তু একেবারে আগামী দিনে আপনাদেরকে ক্ষমা করব না। সর্বোপরি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কি বলেছেন জানাবো। রয়েছে আমাদের প্রতিদিন যে 600 গাড়ি রাস্তায় নামে, আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের প্রত্যেকটি ডিপো থেকে আমরা প্রত্যেকটা গাড়ি স্বাভাবিক চলছে। কিন্তু আমাদের কাছে খবর আছে যে সরকারি বাস রাস্তায় খানিকটা কম রয়েছে, তাই আমরা অতিরিক্ত পরিষেবা দেওয়ার ভাবনাও আমরা রেখেছি। আমাদের স্ট্যান্ড বাই প্রত্যেকটা ডিপোতে 5টি থেকে 6টি গাড়ি আছে। প্রয়োজনে আমরা সেই গাড়িগুলো রাস্তায় নামাবো। আমরা আমাদের কর্মচারীদের সঙ্গে কথা বলেছি, ড্রাইভার কন্ডাক্টরদের সঙ্গে বিশেষ করে, যে তারা প্রয়োজনে অতিরিক্ত তারা সার্ভিস দেবে, মানে ট্রিপ দেবে। যেখানে তারা 3টে করে ট্রিপ করে সেখানে 4টি করে। এভাবে আমরা অতিরিক্ত পরিষেবাগুলোকে সচল রাখি। আসলে জনজীবনকে বিপর্যস্ত করার এবং রাজনৈতিক ফায়দা লোটার জন্য কিছু রাজনৈতিক দল এই কর্মসূচিগুলো গ্রহণ করেছে। আসলে আমাদের বক্তব্য খুব স্পষ্ট, যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যক্কারজনক, এবং তার জন্যে সিবিআই তদন্ত হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করেছেন যে আগামী রোববারের মধ্যে যারা দোষী তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হবে। কিন্তু বিজেপি, এসইউসিআই সহ অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা খোলা জলে মাছ ধরতে, নিজেদের প্রাসঙ্গিকতা বাড়াতে, এ ধরনের বাংলায় একটা কর্মসংস্কৃতির পরিবেশ নষ্ট করবার জন্য তারা এ ধরনের কর্মতির পথ রেখেছে। কেউ পথ ব্লকেটের ডাক দিয়েছে, কেউ কর্মবিরতির ডাক দিয়েছে। আজকে প্রত্যেকটা জায়গায় নাকি এ ধরনের আমরা কথা শুনতে পাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে মানুষ কর্মস্থলে যাচ্ছে, স্বাভাবিকভাবে যাচ্ছে, এবং আমাদের গাড়িগুলোর দিকে তাকালে দেখুন প্রত্যেকটা গাড়িতে ভিড় রয়েছে। অফিস গোয়ার্সরা তারা যাচ্ছে এবং স্বাভাবিক রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। গাড়ির ড্রাইভার বা চালক বা কন্ট্রোলের সিকিউরিটির জন্য বা গাড়ির সিকিউরিটির জন্য কোনো আমাদের ডিপো ইনচার্জ সহ আমাদের একটা নির্দিষ্ট কন্ট্রোল রুমের নম্বর সকলকে দেওয়া রয়েছে। কোথাও কোনো সমস্যা পড়লে তারা সেখানে যোগাযোগ করবে, এবং পুলিশের সঙ্গে আমরা কোঅর্ডিনেশন রাখছি, এবং প্রয়োজনে আমরাও সেখানে পৌঁছে যাব। কোনো অসুবিধা হবে না, এটা আমরা তাদেরকে নিশ্চয়তা করেছি। এবং কিছু কিছু ক্ষেত্রে একটু প্রিকশনস দিতে হেলমেটও রাখা হয়েছে ড্রাইভারদের। অনেক সময় দূর থেকে পাথর ছোড়ার একটা টেন্ডেন্সি রয়েছে, কেউ এটা করার চেষ্টা করে, তো সেটাকে কাউন্টার দেওয়ার জন্য এই পদ্ধতিটা আমরা অবলম্বন করছি। তবে আরজিকর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনায় জনসমর্থন থাকলেও শুক্রবারের বাংলা বন্ধে যাত্রীরা যে সমস্যায় পড়েছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।